সেটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এটা চেইন প্রবলেম। আমরা প্রিভিয়াস কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কিসের করেছিলাম? স্প্রিং প্রবলেম নিয়ে করেছিলাম। স্প্রিং প্রবলেমের মধ্যে একটা কোশ্চেন আমি দেখিয়ে দিই, তারপরে আমি চেইন প্রবলেমের মধ্যে প্রবেশ করে যাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 যাই হোক, স্প্রিং এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার ধরো ফাইনাল দিলাম, ফাইনাল কোশ্চেন। সাপোজ ধরো কোশ্চেন নাম্বারটা আমি একটা মাত্র স্প্রিং এর করব, তারপরে চেইন রিলেটেড প্রবলেম আমি ঢুকে যাব। সাপোজ ধরো এই একটা হরাইজন্টাল সারফেস, আচ্ছা এই সারফেস থেকে একটা স্প্রিং এইভাবে একটা ব্লকের সাথে যুক্ত আছে। আচ্ছা, যুক্ত থাকা অবস্থায় এটা হচ্ছে তার ন্যাচারাল পজিশন, এটা হচ্ছে তার ন্যাচারাল পজিশন। ক্লিয়ার? আচ্ছা, এই সারফেসের সাথে সাপোজ ধরো আর রেডিয়াসে, আর রেডিয়াস কত রেডিয়াস? আর রেডিয়াসে একটা মানে কি বলবো, একটা রাউন্ড একটা লাগানো আছে। এই সারফেসের সাথে আর রেডিয়াসের একটা কার্ভ সারফেস লাগানো আছে। এটা একটা কার্ভ সারফেস ধরে নাও। কত রেডিয়াসের? আর রেডিয়াসের কার্ভ সারফেস। ক্লিয়ার? এটা হচ্ছে একটা কার্ভ সারফেস। এই অবজেক্টের মাস কত? না m। অবজেক্টের মাস কত? m। এবার বলেছে, কি বলেছে না, যদি আচ্ছা এটা হচ্ছে কি স্মুথ সারফেস, কি সারফেস? স্মুথ সারফেস। যদি ব্লকটিকে x ডিসটেন্স কম্প্রেস করা হয়, যদি ব্লকটিকে x ডিসটেন্স কি করলাম? কম্প্রেস করলাম, তাহলে ন্যাচারাল পজিশন থেকে আমি কত করেছি? x ডিসটেন্স আমি কম্প্রেস করেছি। কত ডিসটেন্স? x ডিসটেন্স যদি কম্প্রেস করা হয়, তাহলে ব্লকটি ওই কার্ভ সারফেসের p পয়েন্ট পর্যন্ত ওঠে। ব্লকটি ওই কার্ভ সারফেসের p পয়েন্ট পর্যন্ত ওঠে এবং p পয়েন্টে mg ফোর্স অ্যাপ্লাই করে, কোথায় করে? সারফেসের উপর। তাহলে ব্লকটা কি হলো? এই p পয়েন্টে কি হয়েছে? উঠেছে। দিয়ে এই p পয়েন্টে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে? mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে। কে? এই ব্লকটা, m মাসের ব্লকটা mg পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে। ক্লিয়ার করা গেছে? অ্যাপ্লাই করে। তাহলে ওই কম্প্রেস ডিসটেন্স নির্ণয় কর। তাহলে এই কম্প্রেস ডিসটেন্স নির্ণয় কর। ক্লিয়ার? আচ্ছা, এর সলিউশনটা দেখে নাও। দেখো, ব্লকটা যখনই কার্ভ সারফেস বরাবর উপরের দিকে উঠবে, এই p পয়েন্টে এসে পৌঁছাবে, তখন এই সারফেসও এই ব্লকের উপর একটা নরমাল রিঅ্যাকশন দেবে। ব্লকটা যেমন করে সারফেসের উপরে mg ফোর্স অ্যাপ্লাই করছে, সারফেসও ব্লকের উপরে একটা নরমাল রিঅ্যাকশন দেবে। তাহলে ওই নরমাল রিঅ্যাকশনের ভ্যালু কত হবে? mg। আমাকে এই x ডিসটেন্স বার করতে হবে। ওই নরমাল রিঅ্যাকশনের ভ্যালু কত হবে? mg। এবারে যখন দেখো এই ব্লকটাই কার্ভ সারফেসে মুভ করবে, তাহলে তখন আমি কি বুঝতে পারছি? একটা ব্লক কার্ভ সারফেসে মুভ করে কার জন্য? এই কার্ভ সারফেসে মুভ করবে কার জন্য? কার্ভ সারফেসে বা সার্কুলার পাথ, কার্ভ সারফেস বা বলতে পারো সার্কুলার পাথ। সৃষ্টি হয় কেবলমাত্র কার জন্য? কেবলমাত্র সেন্ট্রিপেটাল এক্সেলারেশনের জন্য। তাহলে সেন্ট্রিপেটাল এক্সেলারেশন এই কার্ভ সারফেসের কেন্দ্রের দিকে ক্রিয়া করছে। কেন্দ্রের দিকে কত ফোর্স ক্রিয়া করছে? সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে কেন্দ্রের দিকে সেন্ট্রিপেটাল ফোর্স ক্রিয়া করে।
তাহলে এই সেন্ট্রিপেটাল ফোর্স আর নরমাল রিঅ্যাকশন কি হবে? বরাবর একই হবে। অতএব সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু আমি কি বলতে পারি? নরমাল রিঅ্যাকশন বলতেই পারি। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু হাফ mv স্কয়ার ইকুয়াল টু নরমাল রিঅ্যাকশন কত হবে? m। সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে কত? হাফ mv, সরি মিস্টেক। সেন্ট্রিপেটাল ফোর্স হচ্ছে mv স্কয়ার বাই r ইকুয়াল টু নরমাল রিঅ্যাকশন। তাহলে নরমাল রিঅ্যাকশন ইকুয়াল টু কত আমি লিখতে পারি? mg। তাহলে m কি করতে পারি? ক্যান্সেল। তো v স্কয়ার বাই r ইকুয়াল টু আমি লিখতে পারি g। থাক, এতদূরই থাক। আমাকে কি বার করতে বলেছে? কি পরিমাণ আমাকে কম্প্রেস করলে পরে p পয়েন্ট পর্যন্ত উঠবে এবং এই ঘটনাটা ঘটবে। এই সেন্ট্রিপেটাল ফোর্স ইকুয়াল টু নরমাল রিঅ্যাকশন হবে। তাহলে কি পরিমাণ কম্প্রেস করেছে? যেহেতু স্মুথ সারফেস, তাহলে এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই এবং নন কনজারভেটিভ ফোর্সও নেই। তার মানে এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি UI প্লাস KI ইকুয়াল টু UF প্লাস KF ফর্মুলা আমি ইউজ করতে পারি। তো ইনিশিয়াল, এটা হচ্ছে কি আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে কি আমার ফাইনাল পজিশন। আচ্ছা, ইনিশিয়াল পজিশনে স্প্রিং এর মধ্যে কি পরিমাণ ফোর্স জমেছিল? না হাফ কে এক্স স্কয়ার। আর স্প্রিং কনস্ট্যান্ট ধরে নাও কে, হাফ কে এক্স স্কয়ার। আচ্ছা, কে আই ইকুয়াল টু কত হবে? না ইনিশিয়ালি কি ছিল? রেস্টে ছিল। ব্লক আর স্প্রিং কিসে অবস্থায় ছিল? রেস্টে ছিল। তাহলে কে আই ইকুয়াল টু 0। কাইনেটিক এনার্জি কত হবে? 0। ইউএফ কত হবে? না ব্লকটাকে যখনই আমি ছেড়েছি, তাহলে ব্লকের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি পি পয়েন্টে সৃষ্টি হয়েছে, আর ব্লকের মধ্যে এই জায়গায় একটা কাইনেটিক এনার্জিও আমি পেয়েছি। কেন? না ব্লকটার এই জায়গাটায় একটা ভেলোসিটি কাজ করছে, যেটা কনস্ট্যান্ট ভেলোসিটি, সেটা হচ্ছে ভি। ক্লিয়ার? এই জায়গাটা ভেলোসিটি কত? ব্লকটার ভি। তাহলে এই জায়গাটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? এটা হচ্ছে আমার কি বেস লাইন। তাহলে বেস লাইন থেকে কতটা হাইট উপরে আছে? না h হাইট উপরে। h মানে হচ্ছে কত? r। h মানে কত? r। বুঝলে? আচ্ছা, তো UF ইকুয়াল টু আমি কি বলবো? না mg নিচে দিকে ডাউনওয়ার্ডে mg ইনটু হাইট হচ্ছে কত? r প্লাস kf ইকুয়াল টু কত হবে? না হাফ mv স্কয়ার। kf ইকুয়াল টু কত? হাফ mv স্কয়ার। ক্লিয়ার করতে পারি? আচ্ছা, তো এখান থেকে আমাকে ভিটাকে এক্সটাকে আমাকে বাদ করতে হবে। এখান থেকে আমাকে এক্স বাদ করতে হবে। তো এক্স আমি বাদ করতে পারবো এখান থেকে। ভি এর ভ্যালু বসিয়ে দিই। আচ্ছা, ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কত? না আরজি। ভি স্কয়ার ইকুয়াল টু কত? আরজি। তাহলে হাফ কে এক্স স্কয়ার ইকুয়াল টু এম জি আর প্লাস হাফ এম ইনটু এম জি আর। হয়েছে? তো এটা সমান কত হয়ে গেল? 3mgr/2। ক্লিয়ার? আচ্ছা, তো x স্কয়ার ইকুয়াল টু কত হবে? তাহলে একটা 2 ক্যান্সেল করব, হাফ a x স্কয়ার। তো 2 একটা ক্যান্সেল। তো x ইকুয়াল টু 3mgr/k রুট। তাহলে x এর ভ্যালু আমরা বার করতে পারলাম। তাহলে কতটা ডিপ্রেস করলে ঠিক মিড পয়েন্টে গিয়ে উঠবে? পি পয়েন্টটা হচ্ছে কি? সেই মিড পয়েন্ট যেটা মানে বেস লাইন থেকে আর হাইটে অবস্থান করছে। পিটা হচ্ছে কি? সেই পয়েন্ট যেটা বেস লাইন থেকে আর হাইটে অবস্থান করছে। তাহলে এই ছিল আমাদের স্প্রিং রিলেটেড একটা কোশ্চেন আমি দেখাবো বলেছিলাম, সেটাই ফাইনাল কোশ্চেন। এরপর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে চেইন প্রবলেম। তোলা হয়েছে? তারপরে তোলা হয়েছে। আচ্ছা, চেইন প্রবলেম বুঝলি? চেইন প্রবলেমের অঙ্ক। চেইন প্রবলেম আমাদের মোটা থিওরি, যে থিওরিটা আমরা ইউজ করব, সেই থিওরিটা হচ্ছে কি? মোটা থিওরিটা আমি আগে বলে দিই যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু UF প্লাস KF মাইনাস UY প্লাস KI। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন, যে ইকুয়েশনটা থেকে আমাদের সব অঙ্ক ক্লিয়ার করতে হবে। না যদি এখানটায় এই কোশ্চেনে যদি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল
ফোর্স ইকুয়াল টু কত পাবো 0 যদি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স যদি না থাকে। যদি স্মুথ সারফেস হয়ে থাকে তাহলে নন কনজারভেটিভ ফোর্সও 0। ক্লিয়ার? তাহলে এগুলো 0 অথবা অথবা ফোর্স পারপেন্ডিকুলার যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে তাহলে কোন ধরনের ওয়ার্ক ডান হয়ে থাকে? নরমাল রিঅ্যাকশন वाला ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান বাই নরমাল রিঅ্যাকশন ইকুয়াল টু কত হবে 0। ক্লিয়ার? তাহলে এই সকল কন্ডিশন গুলো যদি থাকে তাহলে আমি কি বলতে পারি না ইউআই প্লাস কেআই ইকুয়াল টু ইউএফ প্লাস কেএফ, যেটাই বলছিলাম কি না কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ক্লিয়ার? এটা কিন্তু আমরা বলছিলাম কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। যদি এই সকল কন্ডিশন গুলো না থাকে, এক্সটার্নাল ওয়ার্ক ডান যদি 0 হয়, নন কনজারভেটিভ ফোর্সের দ্বারা যদি ওয়ার্ক ডান 0 হয়, যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটা বলতে পারি। ক্লিয়ার? তো এবারে আমাদের কোশ্চেন হচ্ছে যে চেন প্রবলেম যুক্ত অঙ্কের ক্ষেত্রে আমরা স্মুথ সারফেসে নেব, যেখানটায় নন কনজারভেটিভ ফোর্স কি হবে 0 হবে, নন কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান 0 হবে। ক্লিয়ার? আর স্মুথ আর ফ্রিকশন যুক্ত নন কনজারভেটিভ ফোর্স থাকবে, তার মানে ফ্রিকশন থাকবে, সেরকম অঙ্ক আমরা এখানটায় করব। তাহলে ফার্স্ট এটা তোলা হয়েছে, প্রথমেই আমি ধরে নিই যে একটা স্মুথ সারফেস যুক্ত অঙ্ক। প্রথমে আমি ধরে নিই স্মুথ সারফেস যুক্ত অঙ্ক। ফার্স্ট কোশ্চেন আমি ধরে নিচ্ছি একটা স্মুথ সারফেস যুক্ত অঙ্ক। স্মুথ সারফেস কোশ্চেন নাম্বার 1। সাপোজ ধরো এই একটা চেন, এই চেনটা আমরা যতগুলো চেনের কোশ্চেন করব এই চেনটাকেই আমরা নেব। এই চেনটার লেন্থ হবে কত না L, এই চেনটার মাস কত M, এই চেনটাকেই আমরা নেব। ক্লিয়ার? বোঝা গেছে? এইটাকে প্রত্যেকটা ক্ষেত্রে নেব। তাহলে কোশ্চেন ফার্স্টে ধরো এই একটা টেবিল, তাহলে এই টেবিলের উপর L দৈর্ঘ্যের ওই চেনটা অবস্থান করছে। কিভাবে অবস্থান করছে? কিছুটা টেবিলের উপর আর কিছুটা টেবিলের নিচে ঝুলছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে চেনের A পয়েন্ট, এটা হচ্ছে চেনের B পয়েন্ট। এতদূর ক্লিয়ার? তাহলে চেনের নিচের কতটা ঝুলছে? চেনের নিচে কতটা ঝুলছে না বলা আছে চেনের নিচে ঝুলছে, চেনটা নিচের দিকে ঝুলছে L/3 অংশ। চেনটা নিচের দিকে কতটা ঝুলছে? টোটাল চেনটা কত না L, তাহলে এই অংশটা কত হবে না 12/3, এই অংশটা কত না 12/3। আচ্ছা, এবারে যদি এই চেনের B অংশটা যদি একটু টেনে দিই তাহলে এটা কি ছিল? তার ইনিশিয়াল পজিশন। এবারে যদি B অংশে যদি একটু টান দিই তাহলে কি হবে? চেনটা পুরোপুরি একদম গড়িয়ে পড়তে থাকে। তাহলে চেনটা যদি পুরোপুরি গড়িয়ে পড়ে তাহলে A পয়েন্টটা এক সময় টেবিলের এই কর্নারের নামটা দাও C, তাহলে A পয়েন্টটা এই কর্নারে এক সময় এসে পৌঁছাবে। তখন চেনটা এমনি ভার্টিক্যালের সাথে এরকম ভাবে ভার্টিক্যালের সাথে এরকম পারপেন্ডিকুলার ভাবে থাকবে ভার্টিক্যালের সাথে। তাহলে তখন এই A পয়েন্টটা কোথায় আসবে? এই জায়গাটা। B পয়েন্টটা কোথায় আসবে? এই জায়গাটা। ক্লিয়ার করতে পেরেছি? তো A পয়েন্টটা যখন C পয়েন্টে আসবে, আমি টান দিতে তখন চেনটা বারবার করে নিচের দিকে পড়ছে, স্লিপ করতে আছে, চেনটা স্লিপ করতে আছে। তাহলে কোশ্চেনটা লিখে দিই, B পয়েন্টে সামান্য টান দিলে, B পয়েন্টে সামান্য টান দিলে চেনটি স্লিপ করতে থাকে ও এক সময় চেনের A পয়েন্ট টেবিলের C পয়েন্ট ক্রস করবে, ওই মুহূর্তে যখনই ক্রস করবে ওই মুহূর্তে A পয়েন্টটা কার? চেনের A পয়েন্টের ভেলোসিটি কত হবে নির্ণয় করো। ক্লিয়ার? এই হচ্ছে কোশ্চেন। আচ্ছা, তো সলিউশন আমরা কি করব? তাহলে এটা ছিল কি সারফেস? স্মুথ সারফেস। এটা সারফেসটা কি ধরনের সারফেস? স্মুথ সারফেস। তো সলিউশনে আমরা কি লিখব না UI প্লাস KI ইকুয়াল টু UF প্লাস KF। এখানে UF আর KF কি না আমাকে বার করতে বলেছে ওই মুহূর্তে A পয়েন্টের ভেলোসিটি। ওই মুহূর্তে মানে A পয়েন্টটা যখন
সি পয়েন্টে পৌঁছবে, মানে এই অবস্থায় যখন পৌঁছবে, তাহলে এ পয়েন্টটা যখন এইভাবে এসে পৌঁছবে তখন সেটা হবে আমাদের ফাইনাল পজিশন, সেটাই হবে আমাদের ফাইনাল। তাহলে এই অবস্থানটা হচ্ছে ইনিশিয়াল, এই অবস্থান হচ্ছে ফাইনাল। ক্লিয়ার? তো ইউআই ইকুয়াল টু, আচ্ছা এখন আমরা এই লাইনটাকে আমরা কি ধরে নেব? বেস লাইন। এটাকে কি ধরে নেব? বেস লাইন। আচ্ছা বেস লাইনে পোটেনশিয়াল এনার্জি কি হয়ে থাকে? না জিরো। বেস লাইনে পোটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে বেস লাইনের নিচের দিকে পোটেনশিয়াল এনার্জি মাইনাস, বেস লাইনের উপরের দিকে পোটেনশিয়াল এনার্জি প্লাস। ক্লিয়ার? বেস লাইনের নিচের দিকে পোটেনশিয়াল এনার্জি মাইনাস, বেস লাইনের উপরের দিকে পোটেনশিয়াল এনার্জি প্লাস। তো ইউআই ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি কত? না ইনিশিয়ালি চেন তো রেস্টে, মানে কাইনেটিক এনার্জি তো ইনিশিয়ালি জিরো। তো পোটেনশিয়াল এনার্জি কত? না বেস লাইনের উপরে চেন থাকলে পোটেনশিয়াল এনার্জি, এইটুকু চেনের পোটেনশিয়াল এনার্জি কত? জিরো। কিন্তু বেস লাইনের নিচে যে এইটুকু চেনটা আছে তার এনার্জি তো কিছু না কিছু থাকবে। তাহলে এই চেনটার এনার্জি আমি কি করে পাবো? দেখো বেস লাইন থেকে এই চেনটা বেস লাইনের কাছাকাছি, আবার চেনের এই অংশটা বেস লাইন থেকে অনেক দূরে। তাহলে প্রত্যেকটা অংশের দূরত্ব কিন্তু আলাদা। তাহলে এদের ক্ষেত্রে আমি পোটেনশিয়াল বার করব কি করে? না পোটেনশিয়াল বার করার জন্য এর সেন্টার অফ মাস ধরে নাও। এর কি ধরবো? না সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসটা কত? না টোটাল লেন্থটা হচ্ছে l/3, তাহলে সেন্টার অফ মাসটার ডিসটেন্স কত হবে? l/3 ইনটু হাফ, তার মানে l/6। তার মানে কত? l/6। তাহলে সেন্টার অফ মাস কত? তাহলে সেন্টার অফ মাসের ডিসটেন্সটা কত? বেসলাইন থেকে l/6 নিচে। তাহলে টোটাল মাসটা কত আগে দেখে নিই। এই অংশের মাসটা কত? l/3 অংশের। তাহলে দেখি যে l দৈর্ঘ্যের মাস কত? না m। তাহলে l/3 দৈর্ঘ্যের মাস কত হবে? না m/3। কত হবে? m/3। তাহলে এইটুকু অংশের মাস হচ্ছে কত? m/3। এইটুকু অংশের ওয়েট হচ্ছে কত? না ইনটু g। ক্লিয়ার? আচ্ছা তো ডিসটেন্স আমাকে কত দূর নিতে হবে? সেন্টার অফ মাস পর্যন্ত ইনটু l/6। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা বেস লাইন থেকে যেহেতু নিচে সেহেতু মাইনাস। আচ্ছা এবারে ইউএফ কত? না ইউএফ দেখো টোটাল চেনটা এবারে বেস লাইনের নিচে চলে এসেছে, তাহলে টোটাল চেনটার মাস কত? m। টোটাল চেনটার লেন্থ কত? l। টোটাল চেনটার লেন্থ কত? l। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল বার করতে গেলে আমাকে সেরকম করে সেন্টার অফ মাস নিতে হবে। তাহলে এর সেন্টার অফ মাস বেস লাইন থেকে কতটা নিচে আছে? না l/2। সেন্টার অফ মাস অলওয়েজ তার অর্ধেক অংশে থাকবে। যদি একটা লেন্থ হয়ে থাকে তার অর্ধেক দূরত্বে থাকবে। তাহলে ইউএফ ইকুয়াল টু কত হবে? না এর ওয়েটটাকে বার করি, m ইনটু g ইনটু হাইট হচ্ছে কত? l/2। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের তার সেন্টার অফ মাস। আচ্ছা ইনটু কে। তাহলে এই পজিশনে তার ভেলোসিটি কত? না হাফ। আচ্ছা সেন্টার অফ তাহলে ইউটা কত হবে? মাইনাস। তাহলে হাফ m v স্কয়ার, হাফ m v স্কয়ার। তাহলে এই জায়গাটা ভেলোসিটি আমি কত ধরলাম? v। তাহলে হাফ m v স্কয়ার। আচ্ছা এবারে সব m টাকে আমি কি করলাম? ক্যান্সেল করে দিলাম। তাহলে কত হলো? g/l by 18 ইকুয়াল টু মাইনাস অফ g/l/2 প্লাস v স্কয়ার বাই 2। তাহলে একটা 2 ও ক্যান্সেল হতে পারে। তাহলে কত হলো? 6 নয় 9 হয়েছে। আচ্ছা তাহলে আমাকে কি বার করতে বলেছে? v বার করতে বলেছে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে কত থাকছে? g/gl মাইনাস অফ gl/9 ইকুয়াল টু v স্কয়ার। তার মানে v ইজ ইকুয়াল টু 8gl/9 এর রুট, 8gl/9 এর রুট। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে না বোঝা যায়নি? শুধু তো ক্যালকুলেশনই ছিল, বোঝা গেছে? এটা বোঝা গেছে? আচ্ছা তো এবার দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 দেখো। সাপোজ ধরো এই একটা অর্ধগোলক, এই হচ্ছে একটা অর্ধগোলক। এই অর্ধগোলকের উপরে এই চেনটাকে আমি কি করেছি? রেখেছি। এই এল দৈর্ঘ্যের চেনটাকে আমি অর্ধগোলকের উপর প্লেসড করিয়েছি। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আচ্ছা এই অর্ধগোলকের রেডিয়াস হচ্ছে কত? এই অর্ধগোলকের রেডিয়াস হচ্ছে r। এই অর্ধগোলকের রেডিয়াস r। চেনের এই পয়েন্টটা a দিলাম, এই পয়েন্টটা আমি b দিলাম। এবারে এটা হচ্ছে চেনের ইনিশিয়াল পজিশন।
এবারে চেনটাকে আমি বি পজিশনে কি করব, একটু টান দেব। টান দিলে কি হবে, চেনটা পুনরায় কি হবে, নিচের দিকে এমনি করে গড়িয়ে পড়বে ও কি দেখব না, এ পয়েন্টটা বি পয়েন্ট থেকে কি হচ্ছে, ক্রস করছে। এ পয়েন্টটা বি পয়েন্ট থেকে পাস করছে, এ পয়েন্টটা বি পয়েন্ট থেকে পাস করছে। তাহলে এ পয়েন্টটা যখন বি পয়েন্ট থেকে পাস করবে, তখন এ পয়েন্টটা যখন বি পয়েন্টে পাস করবে, তখন এ পয়েন্টে ভেলোসিটি কত হবে, এই হচ্ছে আমাদের কোশ্চেন। এ পয়েন্টের ভেলোসিটি কত হবে। তাহলে যখন পাস করবে এই চেনটার লেন্থ কত হবে, এল। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন। যখন পাস করবে, যখন এ পয়েন্টটা বি পয়েন্ট পাস করবে, লিখে দিই, যখন এ পয়েন্ট বি পয়েন্ট থেকে পাস করবে, তখন এ পয়েন্টের ভেলোসিটি কত হবে আমাকে বার করতে বলেছে। দেখো সলিউশন করি। তাহলে ইনিশিয়াল অবস্থায়, তাহলে এটাও আমরা কি দেখতে পাচ্ছি, আগে দেখে নিই। এটা হচ্ছে আমাদের স্মুথ সারফেস। কি ধরনের সারফেস, স্মুথ সারফেস। তাহলে এখানটায় নন কনজারভেটিভ ফোর্স, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0। ক্লিয়ার করতে পেরেছি? তো তাহলে স্মুথ সারফেস হওয়ার জন্য ইউআই প্লাস কেআই ইকুয়াল টু ইউএফ প্লাস কেএফ। কে ইকুয়েশন লিখে নিচ্ছি। তো ইউআই ইকুয়াল টু কত হবে, ইনিশিয়াল অবস্থায় কেআই তো 0, রেস্টে আছে, তার মানে তার মধ্যে কোনো ভেলোসিটি নেই, তো কেআই ইকুয়াল টু 0। তো ইউআই কত না, এর পোটেনশিয়াল দেখো, দেখো এইটাকে যদি আমরা বেস লাইন ধরি, এটাকে যদি আমরা বেস লাইন ধরি, তাহলে এই বেস লাইনের সাপেক্ষে পোটেনশিয়াল এনার্জি কত, 0। তাহলে এই বেস লাইনের রেসপেক্টে এটা তো বেস লাইনের কাছে আছে, কিন্তু এটা তো বেস লাইনের থেকে অনেক দূরে আছে, এটা তো আরো দূরে, এটা আরো দূরে, এটা আরো দূরে। তাহলে এমনি করে এটা সব থেকে উঁচুতে, এটা আবার সব থেকে আবার কমতে আছে, এখানে আবার বেস লাইনের কাছে। তাহলে প্রত্যেকটা চেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, বেস লাইন থেকে বিভিন্ন উচ্চতায় আছে। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য চেনের যে কোনো একটা অংশে আমি একটা ডেলএম মাস ধরে নেব, দিয়ে ওই ডেলএম মাসের পোটেনশিয়াল এনার্জি আমি ধরে নেব। তাহলে এই ডেলএম মাসের ডিসটেন্স কত না, ডেলএক্স। ডেলএম মাসের ডিসটেন্স কত না, ডেলএক্স। তাহলে এই ডেলএম মাসটার জন্য পোটেনশিয়াল এনার্জি বার করব, দিয়ে প্রত্যেকটা ডেলএম মাসের জন্য পোটেনশিয়াল এনার্জি বার করে তাদের যোগ করে দেব। বারবার যোগ না করে আমরা কি করব, ইন্টিগ্রেশন করে দেব। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা এবারে ইউজ করব। তাহলে এই ডেলএম মাসটা সি থেকে কতটা ডিসটেন্সে আছে, আর ডিসটেন্সে বেস লাইন, আচ্ছা কতটা কোণ করে আছে না, থিটা কোণ করে আছে। তো বেস লাইন থেকে কতটা হাইটে আছে, আর sin থিটা হাইটে আছে। কতটা হাইটে আছে, আর sin থিটা হাইটে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, তো এই ডেলএম মাসের জন্য আমাকে পোটেনশিয়ালটাকে বার করে নিই। তাহলে ডেলএম মাসটা দেখতে পাচ্ছি কি, এই ডেলএম মাসটাকে আমি যদি একটু জুম করে দেখি, তাহলে কেমন দেখবো, এই এটা হচ্ছে ডেলএম মাস, খুব ছোট্ট মাস, খুব ছোট, যার ডিসটেন্স হচ্ছে কত, এই ডিসটেন্সটা হচ্ছে কত, ডেলএক্স, যার মাস হচ্ছে কত না, ডেলএম। ডিসটেন্স হচ্ছে ডেলএক্স, মাস হচ্ছে কত, ডেলএম। আচ্ছা, এই মাসটার দৈর্ঘ্য কত, ডেলএক্স। তাহলে ডেলএক্স হওয়ার জন্য এও কেন্দ্রে একটা কি করবে, একটা কোণ সৃষ্টি করবে, কেন্দ্রে একটা কোণ সৃষ্টি করবে। সেই কোণটাও কত হবে, ডি থিটা কোণ হবে। এই কোণটাও কত হবে, ডি থিটা। দেখো আমি দেখাচ্ছি ভালো করে, হয়েছে। তাহলে এই কোণটা কত হয়েছে না, ডি থিটা। ক্লিয়ার? তাহলে এই কোণটাই হচ্ছে কত, ডি থিটা। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এই এটা হচ্ছে কি রেডিয়াস আর, তো এটা কত হয়ে থাকে, আর ডি থিটা। এটা কত হয়ে থাকে, আর ডি থিটা তোলা হয়েছে। তাহলে এটা কত হয়ে থাকে, আর ডি থিটা। তাহলে এবার দেখো, তাহলে এল লেন্থের মাস কত, এম। এল লেন্থের লিখে দাও, এল লেন্থের মাস কত হয়, কত, সরি, এল লেন্থের মাস কত, এম। তাহলে এম বাই এল, আর ডি থিটা লেন্থের মাস কত, এম বাই এল ইন্টু আর ডি থিটা। তাহলে এই মাসটাই কত, আর ডি থিটা মাস হচ্ছে মানে কত, এই লেন্থটাই হচ্ছে আর ডি থিটা মানে হচ্ছে ডেলএক্স। ডেলএক্স এর মাস আমি কত করেছি, ডেলএম। তাহলে এইটা মানে হচ্ছে কি ডেলএম, এটাই মানে হচ্ছে কি ডেলএম। ক্লিয়ার? তাহলে এইটুকু মাসের জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে।
তাহলে এবারে দেখি না ডেল এম মাসের পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা পোটেনশিয়াল এনার্জিকে পি লিখে দাও, কত হবে ডেল এম মাসের পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি mgh, পোটেনশিয়াল এনার্জি কত mgh, ডেল এম মাসের জন্য পোটেনশিয়াল এনার্জি আমি কত পাবো, খুবই কম পাবো, কত হবে mgh। তাহলে mgh মানে কত, ডেল এম ইনটু জি mgh, h হচ্ছে কত হাইট r sin থিটা, কত r sin থিটা। ক্লিয়ার? তাহলে এইটুকু মাসের জন্য পোটেনশিয়াল আমি পেয়ে গেছি ডেল ইউ। তাহলে আমাকে টোটালটা বার করতে হবে, টোটাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইটুকুর পোটেনশিয়াল পেয়েছি, এইটুকুর পাবো, এইটুকু ডেল এম এর পাবো, এইটুকু ডেল এম এর পাবো, এইটুকু ডেল এম এর, তাহলে টোটালটা যোগ না করে আমরা কি করে দেব, ইন্টিগ্রেশন করে দেব। তাহলে দেখো এইখানকার যখন ডেল এমটা নেব তখন এই ডেল এম এর রেসপেক্টে অ্যাঙ্গেলটা কত, থিটা তো নয়, কত চেঞ্জ হয়েছে, আলাদা কোনো থিটা হয়েছে। এইখানকার যখন নেব তখন থিটা ইকুয়াল টু কত, 0। এখানে যখন নেব 90, এর পাশে যখন নেব থিটা ইকুয়াল টু কত, 180। তাহলে থিটাটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কি হবে, ভ্যারি করবে। 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত কি হবে, ভ্যারি করবে। আচ্ছা তাহলে টোটাল পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে বার করতে হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ডেল ইউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কত করব, 0 থেকে 180 ডিগ্রি, 0 থেকে 180 ডিগ্রি। ডেল এম এর মানও আমি বসিয়ে দিচ্ছি এখান থেকে। ডেল এম এর মান কত না m r d থিটা বাই l ইনটু g ইনটু r sin থিটা। ক্লিয়ার করতে পেরেছি? এতদূর ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? আচ্ছা তো ইন্টিগ্রেশন অফ u 0 টু 180। আচ্ছা যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে আমি বাইরে বার করে নিয়ে আসি। তো m r g r হয়েছে, m r কি থিটা বেরিয়ে গেছে, ঠিক আছে তো সবকিছু, নাহলে আবার পরে যেন কাটাকাটি করতে না হয়, পরে যেন কাটাকাটি করতে না হয়। আচ্ছা এই এল লেন্থটাকে একটু চেঞ্জ করা যেতে পারে। এল ইজ ইকুয়াল টু, এলটা কত, এইটা এলটা হচ্ছে কত, এইটা। তাহলে এলটা কত, টোটাল পরিধিটা কত হয়ে থাকে, 2 পাই আর, টোটাল পরিধি কত হয়ে থাকে, 2 পাই আর। তাহলে এইটা কত হবে, পাই আর, টোটালটা কত, 2 পাই আর। একটা সার্কেলের টোটালটা টোটাল সারকামফারেন্স পরিধি কত হয়ে থাকে, 2 পাই আর। তাহলে এইটা কত হবে, 2 পাই আর, সরি পাই আর। তাহলে পাই আর মানেই তো এল, তাহলে এল এর জায়গায় আমি পাই আর ইউজ করতে পারি। আচ্ছা এল এর জায়গায় তাহলে আমি পাই আর ইউজ করতে পারি। তো আর একটা ক্যান্সেল করে দিলাম। ক্লিয়ার? তো এম আর জি বাই পাই হয়েছে, এম আর জি পাই ইন্টিগ্রেশন 0 টু 180 sin থিটা ডি থিটা। ক্লিয়ার? 0 টু 180 sin থিটা ডি থিটা। আচ্ছা sin থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কত হয়ে থাকে, মাইনাস cos থিটা। তাহলে m r g বাই পাই sin থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কত না মাইনাস cos থিটা, কত লিমিট 0 টু 80। তার মানে আমি কি লিখতে পারি, উপরেই করে দিচ্ছি, সাইডটা মুছে দিই, এটা মুছে দিই। আচ্ছা তো u ইকুয়াল টু কত পাবো, u ইকুয়াল টু, আচ্ছা প্রথমে আপার লিমিট cos 180 মানে হচ্ছে -1, তার মানে আচ্ছা m r g বাই পাই লিখি মাইনাস অফ -1 হচ্ছে মাইনাস অফ cos 0 মানে হচ্ছে 1, তার মানে মাইনাস অফ 1। ক্লিয়ার? তো মাইনাস 1 প্লাস 2, তাহলে 2mgr বাই পাই। তাহলে u ইকুয়াল টু কত পেয়েছি, 2mgr বাই পাই টোটাল পোটেনশিয়াল এনার্জি তোলা হয়েছে। তাহলে ইনিশিয়ালি টোটাল পোটেনশিয়াল এনার্জি কত পেলাম, 2mgr বাই পাই, বেস লাইনের উপরে আছে প্লাস লিখেছি। ক্লিয়ার? ইকুয়াল টু ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত, ফাইনালি নিচের দিকে টোটালটা আছে, মাস হচ্ছে কত m, লেন্থ হচ্ছে কত l, লেন্থ হচ্ছে কত l। আচ্ছা তাহলে এর ক্ষেত্রে আমাকে তার পোটেনশিয়াল এনার্জি বার করতে গেলে আমাকে সেন্টার অফ মাস ধরে নিতে হবে। তাহলে মাস হচ্ছে কত m g l বাই 2 লিখতে পারি, l বাই 2 লিখতে পারি।
প্লাস কেএফ। কেএফ হচ্ছে কত, এই পয়েন্টে আমার কি পোটেনশিয়াল বার করে কারেন্ট বার করতে হবে, তাহলে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এবারে আমাকে ভিটাকে বার করতে হবে, তাহলে বোথ সাইডে আমি এমটাকে ক্যান্সেল করলাম, তাহলে 2gr/π। আচ্ছা, এই ক্ষেত্রে পোটেনশিয়ালটা দেখো মাইনাস ছেড়ে গেছে, দেখো বেস লাইনের নিচে আছে, তো ইকুয়াল টু gl/2 প্লাস প্লাস ভি স্কয়ার/2। তাহলে এটাকে সলিউশন করলেই আমরা কি পেয়ে যাব, ভি এর ভ্যালু পেয়ে যাব। যদি রেডিয়াস দেওয়া থাকে তাহলে এল কে পাই আর এ কনভার্ট করে নাও, এল কে পাই আর এ কনভার্ট করে নাও, বা আর টাকে কনভার্ট করে নাও। আর ইকুয়াল টু কত হবে, যদি এল দেওয়া থাকে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু l/পাই। যে কোনো একটাতে কনভার্ট করে নাও, যে কোনো একটা মান দেওয়া থাকলে বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা ভিটাকে ক্যালকুলেশন করতেই পারবো, এখান থেকে আমরা ভিটাকে ক্যালকুলেশন করতেই পারবো। ক্লিয়ার হয়েছে? এতদূর বোঝা গেছে? বোঝা গেছে তো? আচ্ছা, এতদূর বোঝা গেছে? তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা আমি কি নিয়েছিলাম, এখানটা আমি একটা অর্ধগোলক নিয়েছিলাম। এবার যদি অর্ধেকের অর্ধেক নিই, মানে কোয়াড্রেন্ট যদি নিই, তাহলে কি হবে বুঝি, অর্ধেকের অর্ধেক যদি নিই, ওই এল লেন্থেরই নেব, চেনটা থাকবে আমাদের এল লেন্থ। এটা তোলা হয়েছে তো? তাহলে আমরা ভি বার করতে পারবো, তোমরা নিজেরাই ঘরে প্র্যাকটিস করবে। তাহলে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি করলাম, একটা অর্ধগোলক নিলাম, অর্ধগোলক না, অর্ধগোলকের অর্ধেক। চেনটা কত আছে, এল লেন্থের চেন, চেনটা কত, সেম এল লেন্থ। ক্লিয়ার হয়েছে? এই চেনটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, রেডিয়াস হচ্ছে আর। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি বি পয়েন্টে যদি একটু টান দিই, তাহলে এ পয়েন্টটা কি হবে, বি পয়েন্টে পাস করবে, তো এ পয়েন্টটা ভেলোসিটি কত হবে আমাকে বার করতে হবে। তাহলে এই লেন্থটা কত না, এল লেন্থ, এই লেন্থটা কত, এল লেন্থ। ক্লিয়ার? তো এই ক্ষেত্রেও সারফেস কি দেওয়া আছে, স্মুথ সারফেস দেওয়া আছে। তাহলে এ পয়েন্টে যখন বি পয়েন্ট থেকে পাস করবে, তখন এ পয়েন্টের ভেলোসিটি বি পয়েন্টে কত হবে, সেম কোশ্চেন থাকবে, সেম কোশ্চেন। এ পয়েন্টে যখন বি পয়েন্ট থেকে পাস করবে, তখন এ পয়েন্টের ভেলোসিটি বি পয়েন্টে কত হবে, সেম কোশ্চেন থাকবে। তাহলে এ পয়েন্টের ভেলোসিটি নির্ণয় করো যখন এ পয়েন্ট বি পয়েন্ট পাস বা অতিক্রম করবে। ক্লিয়ার? এই পয়েন্টের ভেলোসিটিটা বার করতে হচ্ছে। তাহলে এটা আমি কি ধরে নিচ্ছি, এটা আমাদের বেস লাইন, তাহলে বেস লাইনে পোটেনশিয়াল এনার্জি কি হয়ে থাকে, 0। তো সেরকম একই রকম ভাবে স্মুথ সারফেস যেটা দিয়েছে, তাহলে আমি কি করব, স্মুথ সারফেস যদি দিয়ে থাকে তাহলে ইউআই প্লাস কেআই ইকুয়াল টু ইউএফ প্লাস কেএফ। ক্লিয়ার করা গেছে? তো ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জি তো চারিদিকে আলাদা, তাহলে আমাকে কেমন করে ছোট্ট একটা ডেলেম মাস ধরে নিতে হবে, দিয়ে বার করে নিতে হবে। বোঝা গেছে? একটা ডেলেম মাস ধরলাম, সেন্টার থেকে ওই ডেলেম মাসের পোটেনশিয়াল এনার্জি বার করলাম। তাহলে অ্যাঙ্গেলটা এটা ধরলাম থিটা, তাহলে এটা ডি থিটা। তাহলে এখানটা আমি ধরে নিয়েছি একটা ডেলেম মাস, তাহলে ডেলেম মাসের ডিসটেন্স হচ্ছে কত, ডেল এক্স। ক্লিয়ার? তো ডেলেম মাসের ক্ষেত্রে আমাকে পোটেনশিয়াল এনার্জি, প্রত্যেকটা জায়গার পোটেনশিয়াল এনার্জি বারবার যোগ না করে একবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডেলেম মাসটার লেন্থ হচ্ছে কত, ডেল এক্স। তাহলে ছবিটা দেখো, এই তাহলে এই হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কত, ডি থিটা। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আর ডি থিটা। তাহলে ডেলেম মাসের জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে না, ডেল ইউ ইকুয়াল টু ডেল এম ইনটু জি ইনটু এমজি। ডেলেম মাসটা কতটা হাইটে আছে, এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর সাইন থিটা। তো ইনটু জি ইনটু হাইট, পোটেনশিয়াল এনার্জি বেস লাইন থেকে কতটা হাইটে আছে তার উপরে ডিপেন্ড করে, পাথের উপরে নয়, আর সাইন থিটা। ক্লিয়ার? তো ডেলেম মাসটা আমাকে বার করে এখানটায় কি করতে হবে, পুট করতে হবে। তাহলে ডেলেম মাসটা আমি বার করে নিই। তাহলে এল লেন্থের মাস কত হয়ে থাকে, এল লেন্থের মাস, এল লেন্থ মানে এটা কত, এখানটায় বার করে নিই আমি এল লেন্থের মাস। তাহলে টোটালটা কত ছিল, পাই আর। তাহলে তার অর্ধেক মানে এটা হচ্ছে কত, পাই আর বাই 2 ইকুয়াল টু এল। তাহলে পাই আর বাই 2
পাই পাই আর বাই 2 এর মাস কত m, এই মাসটা কত m, তাহলে 1 এর জন্য m ইনটু 2 বাই পাই আর। আচ্ছা আর ডি থিটার জন্য কত হবে, আর ডি থিটা, আর ডি থিটার জন্য কত হবে না m ইনটু 2 ইনটু আর ডি থিটা বাই পাই আর। তাহলে আর আর একটা ক্যান্সেল, তাহলে কত হলো না m 2m ডি থিটা বাই পাই। তাহলে এটাই হচ্ছে তো ডেল m, এটাই তো ডেল m, আর ডি থিটার মাসটাই হচ্ছে তো ডেল m। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এই আর ডি থিটার ডিসটেন্সটা কত না ডেল x, তাহলে আর ডি থিটা মানে হচ্ছে কত ডেল x, আর ডি থিটা মানে হচ্ছে কত ডেল x। আচ্ছা তাহলে ডেল m মাসটা আমি বসাই 2m d থিটা বাই পাই ইনটু g r sin থিটা, তাহলে এটাই হচ্ছে ডেল। তাহলে এইটুকু মাসের জন্য পটেনশিয়াল, তাহলে টোটাল পটেনশিয়াল বার করব কত থেকে কত, এটা হচ্ছে 0 ডিগ্রি, থিটাটা ভ্যারি করছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত। তাহলে এর ইন্টিগ্রেশন করলাম কত 0 ডিগ্রি থেকে থিটার ভ্যালুটা কত বসালাম 0 থেকে 90 ডিগ্রি। তো u ইজ ইকুয়াল টু 2mgr বাই পাই কমন নিলাম, 2mgr বাই পাই কমন নিলাম 0 থেকে 90, তো sin থিটা d থিটা সেম ফর্মুলা বেরিয়ে আসছে 2mgr বাই পাই মাইনাস cos থিটা 0 থেকে 90, cos 90 এর ভ্যালু কত থেকে 0, cos 0 এর ভ্যালু হচ্ছে 1, তো মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস 1 হচ্ছে, তাহলে 2mgr বাই পাই। তাহলে পোটেনশিয়াল কত পেলাম, ইনিশিয়াল পোটেনশিয়াল কত পেলাম 2mgr বাই পাই, এটা তো ফাইনাল পজিশন। তাহলে পোটেনশিয়াল কত পেলাম 2mgr বাই পাই, ঠিক আছে 2mgr বাই পাই। কাইনেটিক এনার্জি কত না 0, ইনিশিয়ালি কি ছিল রেস্টে ছিল, এবার আমি কি দিয়েছি পুল করেছি, এখানটা আমি কি করেছি পুল করেছি। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা ফাইনালি আমি কি দেখতে পাচ্ছি বেস লাইন থেকে টোটাল চেনটা নিচের দিকে চলে গেছে, তো ইউ ইকুয়াল টু কত হবে না টোটাল মাসটা কত m, লেন্থ কত l, তাহলে টোটাল মাসটা হচ্ছে m, লেন্থ কত l, তাহলে মাসের জন্য ওয়েট কত হবে mg। এখানে আমাকে কি করতে হবে সেন্টার অফ মাস, কারণ বেস লাইন থেকে এটা খুব কাছে, বেস লাইন থেকে এটা অনেকটা নিচে আছে, তাহলে আমি অফ কোর্স সেন্টার অফ মাসটা ধরে নেব ইনটু l/2 প্লাস kf, kf কত না a পয়েন্টটা এখন এই জায়গায়, a পয়েন্টটা এখন এই জায়গায়, তাহলে a পয়েন্টে ভেলোসিটি কত না হাফ m v স্কয়ার। তো বোথ সাইডে m ক্যান্সেল করে দাও, 2 ক্যান্সেল না m ক্যান্সেল। ক্লিয়ার? আচ্ছা তাহলে একই রকম, আচ্ছা 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 এটা কি হবে uf টা দেখো বেস লাইন থেকে ডাউনওয়ার্ড আছে, তো কি পেলাম 2gr বাই পাই ইকুয়াল টু gl/2 প্লাস v স্কয়ার বাই 2, সেম রিলেশন বেরিয়ে আসলে আবার পুনরায় v এর ভ্যালু বেরিয়ে আসবে, তোমরা এটা নিজেরা করবে, কারণ এই সলিউশন করতে গেলে ভিডিও বেড়ে যাবে, ভিডিওর টাইমটা বেড়ে যাবে। ক্লিয়ার? ভিটার সলিউশন তোমরা নিজেরাই করবে। এই l এর জায়গায় তোমরা কি বসাবে, l পাই আর বাই 2, l এর জায়গায় বসাতে পারো যদি r দেওয়া থাকে, নালে লেন্থ যদি দেওয়া থাকে r টাকে কনভার্ট করে নাও l এ, যে কোনো একটা। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা এরপরে যেটা দেখাবো একটু আলাদা টাইপের, এখন তো তোলা আছে, তো এখন তোলা আছে কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 দেখো, আরে মন দিয়ে পড়াশোনা করো, খাতা কলম নিয়ে পড়তে বসো, দেখবে পড়া কিন্তু হয়ে গেছে, পড়া কিন্তু আপনা থেকেই হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4, ওই চেনটাই আছে এর লেন্থের চেন, মুছে দিয়েছি সরি, কোশ্চেন নাম্বার 4 হয়েছে, ওই কোশ্চেন ওই চেনটাই আছে। সাপোজ ধরো ওই এর লেন্থের চেন, মাস হচ্ছে কত না m, টেবিলের উপর কি আছে এইভাবে ঝোলানো আছে। ক্লিয়ার? টেবিলের উপর ঝোলানো আছে, হয়েছে, এর লেন্থ মাস m। সাপোজ ধরো আমাকে বলেছে যে চেনের কতটা চেনের ম্যাক্সিমাম কত দৈর্ঘ্য নিচের দিকে ঝুলে থাকলে চেন
চেন স্টেবল বা ইকুইলিব্রিয়াম বলতে পারে, ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। এক্ষেত্রে টেবিলটা হয়েছে কি রাফ সারফেস, টেবিলটা রাফ না হলে কিন্তু স্টেবল অবস্থায় থাকবে না, সে কিন্তু নিচের দিকে পড়ে যাবে। একটা ফ্রিকশন যদি না থাকে সে তাহলে টেবিলের পরে থাকতেই পারবে না, পড়ে যাবে। ক্লিয়ার? তো আমাকে বার করতে বলেছে যে কতটা দৈর্ঘ্য, ম্যাক্সিমাম কতটা দৈর্ঘ্য চেনটা কতটা দৈর্ঘ্য নিচের দিকে ঝুলবে। সাপোজ আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি বেস লাইন, বেস লাইনে পোটেনশিয়াল এনার্জি কত হয়ে থাকে 0। তাহলে আমি সাপোজ ধরলাম চেনটা x অংশ নিচের দিকে ঝুলছে, তাহলে টেবিলের উপরে কত আছে l - x অংশ, দৈর্ঘ্যটা চেনের দৈর্ঘ্য কত l। ক্লিয়ার আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে মাস, টোটাল মাস কত m। তাহলে x দৈর্ঘ্যের সলিউশন এটা করছি, x দৈর্ঘ্যের মাস কত হবে? আচ্ছা, l দৈর্ঘ্যের মাস কত m, তাহলে x দৈর্ঘ্যের মাস কত হবে mx/l। ক্লিয়ার? আচ্ছা, l - x দৈর্ঘ্যের মাস কত হবে যদি বার করতে বলে, তাহলে l - x/l, l - x/l। ক্লিয়ার করা গেছে? এতদূর ক্লিয়ার? হ্যাঁ, এতদূর ক্লিয়ার, এতদূর ক্লিয়ার। আচ্ছা, তাহলে স্টেবল অবস্থায় যদি থাকতে চায় তাহলে এইটুকু চেনের জন্য নিচের দিকে ওয়েট, এইটুকু চেনের ওয়েট আর এইটুকু চেনের ফ্রিকশন, এইটুকু চেনের ফ্রিকশন ফোর্স দুটো সমান হলে পরে চেনটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। তাহলে এইটুকু দৈর্ঘ্যের চেনের ফ্রিকশন আর এইটুকু চেনের দৈর্ঘ্যের ওয়েট দুজন কি হবে সমান। তাহলে আমি কি লিখতে পারি l - x দৈর্ঘ্যের দ্বারা ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু x দৈর্ঘ্যের দ্বারা ওয়েট, মানে তার ওজন, ওয়েট কি হবে সমান, তবেই তো সেই ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। তাহলে l - x দৈর্ঘ্যের দ্বারা ফ্রিকশন ফোর্স কত? তাহলে এই জায়গাটায় যে ফ্রিকশনটা কাজ করবে, সাপোজ আমি এইটুকু দৈর্ঘ্য ধরেছি, তাহলে এই জায়গাটায় যে ফ্রিকশনটা কাজ করবে সেটা হচ্ছে কি সবথেকে ম্যাক্সিমাম ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, সবথেকে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, যেটাকে আমরা লিমিটিং ফ্রিকশন বলে থাকি। তাহলে এই জায়গাটায় ম্যাক্সিমাম ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। তাহলে আমরা কি লিখবো? তাহলে ফ্রিকশন ফোর্স কত হবে? ফ্রিকশন ফোর্স কত হবে? আচ্ছা, ফ্রিকশন ফোর্স ইনটু, বলো ফ্রিকশন ফোর্স কত হবে? ফ্রিকশন ফোর্স কত হবে? ফ্রিকশন ফোর্স লিখি দাও, এইখানটায় লিখি যে ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু এর ওয়েট, এর ওয়েটটা কত? এর ওয়েটটা কত? মাস হচ্ছে কত mx/l ইনটু mx/l ইনটু g। ফ্রিকশন ফোর্সটা কত হবে? না মিউ, লিমিটিং ফ্রিকশন লাগবে এখানে, মিউ l ইনটু n, মিউ l ইনটু n। আচ্ছা, তো মিউ l ইনটু n ইকুয়াল টু আমি কি লিখতে পারি mx/l ইনটু g। আচ্ছা, n ইকুয়াল টু কত হবে? মিউ l, মিউটাকে সাপোজ আমরা এখানে মিউ l একই দিয়েছে, আমরা মিউই ধরে নিলাম, যদি মিউ l লিখবো কিন্তু আমরা এখানে মিউ ধরছি। মিউ ইনটু n কত হবে mg, n কত হবে mg। তাহলে এই m টা কত? এই l - x এর জন্য m টা হচ্ছে কত? এইটা, তাহলে m l - x/l, m ইনটু l - তাহলে এইটুকু চেনের মাস কত? এইটা। তাহলে এই মাসটা নরমাল রিঅ্যাকশন, তাহলে m ইনটু g ইকুয়াল টু mx/l ইনটু g। তাহলে g দু সাইডে ক্যান্সেল করলাম, m ও ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, তাহলে কত পেলাম? না মিউ l - x/l ইনটু x/l, তাহলে l আমি ক্যান্সেল করলাম। সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে তো? না ভুল হলো? x বার করতে হবে তাই না? তো মিউ l মাইনাস মিউ x ইকুয়াল টু x। তো এটাকে এই পাশে নিয়ে যাই বা এই পাশে নিয়ে যাই, যা খুশি করি। তো মিউ l বাই 1 প্লাস মিউ ইকুয়াল টু x। তাহলে ম্যাক্সিমাম কতটা দৈর্ঘ্য নিচের দিকে ঝুলবে? মিউ l বাই 1 প্লাস মিউ, ম্যাক্সিমাম নিচের দিকে এই পরিমাণ দৈর্ঘ্য ঝুলবে। তাহলে ম্যাক্সিমাম উপরে কতটা দৈর্ঘ্য থাকবে? তাহলে ম্যাক্সিমাম উপরে কতটা দৈর্ঘ্য থাকবে? l - x,
তাহলে এল মাইনাস এটা লিখে দাও মিউ এল বাই 1 প্লাস মিউ, তার মানে কত পেলাম এল প্লাস মিউ এল মাইনাস মিউ এল বাই 1 প্লাস মিউ, দ্যাট মিন্স এল বাই 1 প্লাস মিউ। তাহলে এইটুকু দৈর্ঘ্যটা কত, এইটুকু দৈর্ঘ্যটা কত, এইটুকু দৈর্ঘ্যটা হচ্ছে এল বাই 1 প্লাস মিউ, আর এইটুকু দৈর্ঘ্যটা কত x ইকুয়াল টু মিউ এল বাই 1 প্লাস মিউ। ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এত, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার। এত দূর তোলা আছে, এত দূর তোলা আছে, তাহলে স্টেবল অবস্থায় এইরকম অবস্থায় সে থাকবে, এইরকম অবস্থায় থাকবে। আচ্ছা, এত তোলা আছে। তো এই কোশ্চেনটাকে আরেকটু আমি ডেভেলপ করাবো। তাহলে এটাকে সাপোজ ধরে নাও ফার্স্ট পয়েন্ট, কোশ্চেনের ফার্স্ট পয়েন্ট, কোশ্চেন নাম্বার এটাকে 1 করে দাও, যে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকা। সেকেন্ড কোশ্চেন আমি করলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি এ পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট। এবার বি পয়েন্টে সামান্য পুল করলে, সামান্য পুল করলে, পুল করলে এটা হচ্ছে টেবিলের সি পয়েন্ট, এটাকে কোশ্চেন নাম্বার 5 করে দাও, এটাকে কোশ্চেন নাম্বার 5, তাহলে কোশ্চেন 4 প্লাস কোশ্চেন 5 হয়েছে। আচ্ছা, তো বি পয়েন্টে সামান্য পুল করলে, টান দিলে, সামান্য টান দিলে লিখো, টান দিলে, টান দিলে চেন গড়িয়ে পড়ে বা চেন স্লিপ করে, চেন স্লিপ করতে থাকে। তাহলে তাহলে টেবিলের উপরে থাকা, তাহলে টেবিলের উপরে থাকা চেনের দ্বারা টোটাল ওয়ার্ক ডান নির্ণয় কর। তাহলে টেবিলের উপরে কতটা চেন আছে, এই এল বাই 1 প্লাস মিউ দৈর্ঘ্যের চেন আছে। তাহলে এই পরিমাণ চেনের দ্বারা ওয়ার্ক ডান আমাকে বার করতে বলেছে, টেবিলের উপরে থাকা চেনের ওয়ার্ক ডান বার করতে। তাহলে টেবিলের উপরে থাকা চেনের ওয়ার্ক ডান বার করতে বলেছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2 নম্বর সলিউশন করব। তাহলে টেবিলের উপরে থাকা চেনের ওয়ার্ক ডান কি করে বার করব? দেখো চেনটাকে যখনই আমি এখানটায় পুল করব, একটু টান দেব, তখনই আমি কি দেখব না এইটুকু চেনটা, এই চেনটা কি হবে সামনের দিকে এগিয়ে আসবে, এই চেনটা সামনের দিকে এগিয়ে আসবে। আবার এই চেনটা সামনের দিকে এগোনোর জন্য এইটুকু ডিসটেন্স কভার করবে, এই চেনটা কি করবে এতটা ডিসটেন্স কভার করবে, এই চেনটা কি হবে এতটা ডিসটেন্স, এই চেনটা দেখো এতটা ডিসটেন্স, এই চেনটা দেখো এতটা ডিসটেন্স, এই চেনটা কতটা কভার করবে এইটুকু, এই চেনটা এখান থেকে এতটা, এই চেনটা এখান থেকে এতটা, এই চেনটা এখান থেকে এতটা, এই চেনটা এখান থেকে এতটা। তাহলে প্রত্যেকটা চেনের যদি এটাকে আমি একটা ছোট্ট একটা চেনের ক্ষুদ্র অংশ ধরি, তাহলে প্রত্যেকটা চেনের অতিক্রান্ত দূরত্ব কি দেখতে পাচ্ছি আলাদা। তাহলে এই চেনের দ্বারা ওয়ার্ক ডান, এই চেনের দ্বারা ওয়ার্ক ডান একই হবে না, আলাদা হবে নিশ্চয়ই, নিশ্চয়ই আলাদা। তাহলে প্রত্যেকটা চেনের দ্বারা ওয়ার্ক ডান কিন্তু আলাদা। সাপোজ ধরলাম যে এই চেনটার ওয়ার্ক ডান সি পয়েন্ট থেকে, এই চেনটা ধরো এইটুকু একটা ডেলেম মাসের আমি চেন নিয়ে নিলাম, এইটুকু একটা ডেলেম মাসের চেন নিলাম, তাহলে যেটা সি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে অবস্থান করছে, সি পয়েন্ট থেকে এখানে এক্স নেব না, ধরো ওয়াই ডিস্টেন্সে অবস্থান করছে। তাহলে সি পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্সে অবস্থান, তাহলে এইটুকু চেনের দ্বারা অতিক্রান্ত ওয়ার্ক ডান কত আগে বার করি, দিয়ে টোটাল চেনটা লেন্থ হচ্ছে কত এত, তাহলে টোটাল চেনটার ওয়ার্ক ডান আমি কি করব, এইটুকুর জন্য এই ডেলেমের জন্য ওয়ার্ক ডান, এই ডেলেমের জন্য ওয়ার্ক ডান, এই ডেলেমের জন্য ওয়ার্ক ডান, এই ডেলেমের, তাহলে প্রত্যেকটার ওয়ার্ক ডান আমি কি করব যোগ করে দেব, যোগ না করে কি করব ইন্টিগ্রেশন করব। দেখো তাহলে আগে এইটুকু চেনের ওয়ার্ক ডানটা আগে বার করি। তাহলে ডেলেম মাসটা সি পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্সে আছে, তাহলে লিখি ধরি কি হলো বাবা, কি হলো, আচ্ছা ধরি ডেলেম মাস সি পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্স
ওয়াই ডিস্টেন্স দূরে আছে। কতটা ডিস্টেন্স দূরে আছে? ওয়াই ডিস্টেন্স দূরে, সি পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্স দূরে আছে। কোনটা? না ডেল এম মাস। আচ্ছা, সি পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্স দূরে আছে। তাহলে ডেল এম মাসের জন্য আমাকে ওয়ার্ক ডান বার করতে হবে। তাহলে ডেল এম মাসের জন্য ওয়ার্ক ডান আমি কি করব? তাহলে এখানে কি ফোর্স লাগছে? তাহলে ডেল এম মাসটা যখন এইদিকে এগোতে চাইছে, ডেল এম মাসটা যখন এইদিকে যাচ্ছে, তখন পেছনের দিকে কি ফোর্স লাগছে? ফ্রিকশন ফোর্স লাগছে। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি লিখব? ফ্রিকশন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কত? ডেল এম মাসটা ডিসপ্লেসমেন্ট কত করবে? ওয়াই ডিসটেন্স। কতটা ডিসটেন্স কভার করবে? ওয়াই ডিসটেন্স। তাহলে ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কত হয়ে থাকে? মিউ ইন, এখানে কি ধরনের ফ্রিকশন? এখানে কি ধরনের ফ্রিকশন হচ্ছে? মিউ কে। তাহলে মিউ কে ইনটু এন ইনটু ওয়াই। ক্লিয়ার? তাহলে মিউ কে ইনটু এন, এনটা হচ্ছে কত? না এমজি। ঠিক লিখলাম তো? এনটা হচ্ছে কত? এমজি। এমজি তো? তাহলে এমজি এখানে মাস কত নিচ্ছি? ডেল এম। তাহলে এখানে ডেল এমজি, এখানে হচ্ছে ডেল এম ইনটু জি ইনটু ওয়াই। তাহলে ডেল এম মাসের জন্য যে ওয়ার্ক ডানটা পাবো, অফকোর্স ডেল ডব্লিউ পাবো, ক্ষুদ্র পাবো। ঠিক লিখলাম? বোঝা গেছে? আচ্ছা, তাহলে ডেল এম মাসের জন্য আমি ওয়ার্ক ডান বার করে নিচ্ছি। তাহলে এই ডেল এম মাসটা কত হয়ে থাকে দেখি। ডেল এম মাসটা কতটা হয়ে থাকে দেখি। ডেল এম মাসের, তাহলে ডেল এম মাসটা আমি কতটা হয়ে থাকে দেখি। তাহলে এই ডেল এম মাসটা সাপোজ ধরে নাও, এই ডেল এম মাসটা সাপোজ ধরে নাও ডেল ওয়াই পরিমাণ দৈর্ঘ্য। ডেল এম মাসটা দৈর্ঘ্য কত? না ডেল ওয়াই। তাহলে তাহলে এখানটা লিখো যে এল দৈর্ঘ্যের মাস কত হয়ে থাকে? না এম। তাহলে ডেল ওয়াই দৈর্ঘ্যের মাস কত হয়ে থাকবে? ডেল ওয়াই দৈর্ঘ্যের মাস কত হয়ে থাকবে? এম ডেল ওয়াই বাই এল। ডেল ওয়াই দৈর্ঘ্যের মাস কত হয়ে থাকবে? এম ডেল ওয়াই বাই এল। ক্লিয়ার? আচ্ছা, একে এত ডেল ওয়াই তে কত? তাহলে ডেল এম ইকুয়াল টু, তাহলে ডেল ওয়াই দৈর্ঘ্য মানেই হচ্ছে কত? ডেল এম মাস। তার মানে এটাই আমি কি লিখতে পারবো? এটাই হচ্ছে কি ডেল এম। তাহলে ডেল এম এর জায়গায় এই মাসটা লিখতে পারি। তো মিউ কে ইনটু ডেল এম এর জায়গায় আমি কি লিখলাম? এম ডেল ওয়াই বাই এল ইনটু জি ইনটু ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তো মিউ এর জায়গায় আমি মিউ লিখলাম, যেহেতু আমাদের এখানে মিউ দেওয়া আছে, তাহলে মিউ এর জায়গায় আমি মিউ লিখছি। তো মিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা কোথাও যদি মিউ যদি শুধু শুধু অনলি মিউ লেখা থাকে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু মিউ এস, মিউ ইজ ইকুয়াল টু মিউ কে ধরে নেবে। ক্লিয়ার? তো মিউ ইজ ইকুয়াল টু, তাহলে মিউ ইনটু এম। আচ্ছা আচ্ছা, এইখানটা দেখ, তাহলে এইটুকুর জন্য ওয়ার্ক ডান পেয়েছি। তাহলে টোটাল ওয়ার্ক ডান যদি আমাকে বার করতে হয়, তাহলে এর কি করতে হবে? ইন্টিগ্রেশন করব। তাহলে এই ক্ষেত্রে প্রত্যেকটা মাসের দেখো লেন্থ চেঞ্জ হচ্ছে। তাহলে লেন্থটা যদি সি পয়েন্টকে আমি 0 ধরি, তাহলে টপ পয়েন্ট এ তার ডিসটেন্স কত হবে? দ্যাটস, কারণ এইটুকু চেনের লেন্থ কত? এইটুকু চেনের লেন্থ কত? না এল বাই 1 প্লাস মিউ। তাহলে এই পয়েন্ট যদি 0 হয়, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত? এল বাই 1 প্লাস মিউ। তাহলে ওয়াইটাই খালি তো চেঞ্জ হচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন আমি কোথা থেকে কত দূর করব? 0 থেকে এল বাই 1 প্লাস মিউ। একটু নিচে করি, তাহলে w ইজ ইকুয়াল টু 0 এল বাই 1 প্লাস মিউ। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট রাশিগুলো কে? মিউ কনস্ট্যান্ট আছে, কে কনস্ট্যান্ট? মিউ কনস্ট্যান্ট। তাহলে মিউ এম জি বাই এল, এগুলোই কনস্ট্যান্ট। আচ্ছা, y ইনটু ডেল ওয়াই, y ইনটু ডেল ওয়াই ঠিকঠাক আছে, এতদূর পর্যন্ত ঠিকঠাক আছে। তো মিউ একটু নিচের দিকে করি, মিউ mg বাই l, y ইন্টিগ্রেশন কত হবে? y স্কয়ার বাই 2, এটা হচ্ছে l, হ্যাঁ y স্কয়ার বাই 2, y স্কয়ার বাই 2। তাহলে ইন্টিগ্রেশন কত? 0 থেকে l বাই 1 প্লাস মিউ হয়েছে। তাহলে দুইটাকে বার করে নিলাম, এইটাকে আমি কি করব? স্কয়ার করে দেব, 0 তো 0 হয়ে যাবে। তাহলে মিউ mg বাই l ইনটু 2 বাই l বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার। দ্যাট মিন্স আমি কত লিখতে পারি? মিউ, আচ্ছা একটা l স্কয়ার আর নিচে একটা l আছে, মিউ mg ইনটু l বাই 2 ইনটু 1 প্লাস মিউ এর হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে টোটাল ওয়ার্ক ডান আমি বার করতে পারলাম যে এইটুকু চেনের জন্য টোটাল ওয়ার্ক ডান কত হবে। তাহলে এইটুকু চেনটা যখন টোটালটা স্লিপ করবে, এইটুকু চেনটা যখন টোটালটা স্লিপ করবে, তাহলে টোটাল চেনটার জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান হবে বার করতে পারলাম। তাহলে করলামটা কি? না ছোট ছোট ডেল এম মাস নিলাম,
তার জন্য ওয়ার্ক ডান বার করি। তাহলে চেইনটা কতটা লেন্থে না 0 থেকে l/1 প্লাস মিউ। তাহলে টোটাল চেইনটা যখন স্লিপ করবে তাহলে প্রত্যেকটার জন্য ওয়ার্ক ডান করার জন্য আমি কি করেছি ইন্টিগ্রেশন করেছি 0 থেকে l/1 প্লাস মিউ। তার টোটাল ওয়ার্ক ডান বেরিয়ে গেছে। এটাই কি হচ্ছে টোটাল ওয়ার্ক ডান। ক্লিয়ার? তাহলে টোটাল ওয়ার্ক ডান, তাহলে টেবিলের উপরে থাকা টোটাল চেইনটার ওয়ার্ক ডান আমি কত পেয়েছি না টোটাল ওয়ার্ক ডান আমি কত পেলাম। তাহলে এর অ্যানসারটা কত হবে না W = মিউ এম জি এল বাই 2 × 1 প্লাস মিউ এর হোল স্কয়ার 1 প্লাস মিউ এর হোল স্কয়ার। ক্লিয়ার? এখন তো ক্লিয়ার? তোলা আছে? আচ্ছা বুঝি। আচ্ছা নেক্সট এই কোশ্চেনের সাথে আরেকটা লাস্ট কোশ্চেন জুড়বো, দিয়ে কোশ্চেনটাকে শেষ করব। আজকের চেন প্রবলেম যুক্ত অঙ্কটাকে শেষ করব। লাস্ট এই কোশ্চেনটাকে জুড়বো। তো তোমরা এর সাথে কোশ্চেন নাম্বার 6 যতই বাড়তে আছে ততই কোশ্চেনের সিরিজও বাড়তে আছে। তো তোমাকে এবার বাদ করতে হবে কি না চেনটা যখন নিচের দিকে স্লিপ করবে তাহলে তখন এ পয়েন্টটা যখন সি পয়েন্টকে ক্রস করবে তখন এ পয়েন্টের ভেলোসিটি কত হবে। তাহলে কোশ্চেনটা লিখে নাও যে এ পয়েন্ট সি পয়েন্ট ক্রস করার সময় সি পয়েন্টের কাছে এ পয়েন্টের ভেলোসিটি কত হবে। তাহলে এটা হচ্ছে সলিউশন নাম্বার 3। ক্লিয়ার? তাহলে চেইনটা যখন এমনি করে পড়তে থাকে তাহলে এখানটা আমাদের কি কি রয়েছিল না এখানটা আমাদের ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ছিল। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স তো 0 ছিল, তাহলে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ছিল, কারণ এই চেইনটার জন্য ওয়ার্ক ডান ছিল। তো আমি কি পাবো চেইনটা যখন স্লিপ করবে মানে এইরকম ভাবে চেইনটা থাকবে, চেইনটা যখন তখন এটা হচ্ছে এই পয়েন্ট, চেইনটা যখন এইভাবে অবস্থান করবে তার এই লেন্থটা হচ্ছে কত, এই লেন্থটা হচ্ছে l হয়েছে। তাহলে চেইনটা যখন স্লিপ করবে তখন a পয়েন্টটা এই জায়গায়, b পয়েন্টটা কোন জায়গায় পৌঁছাবে এই পজিশনে পৌঁছাবে। তাহলে a পয়েন্টের ভেলোসিটি আমাকে c পয়েন্টে, a পয়েন্ট যখন c পয়েন্ট ক্রস করবে তখন c পয়েন্টে এর ভেলোসিটি আমাকে বার করতে বলেছে। আচ্ছা ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু কত না uf প্লাস kf ইকুয়াল টু সরি মাইনাস ui প্লাস ki। এটাই তো ফর্মুলা পড়ে আছে আমাদের। তাহলে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স কত হয়ে থাকে, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স মানে ফ্রিকশন ফোর্স। ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স এখানে কি আছে অনলি ফর ফ্রিকশন ফোর্স। তাহলে লিখে দিই uf প্লাস kf মাইনাস ui প্লাস ki। ক্লিয়ার? তো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স কত আমরা আগেই বার করে নিয়েছি, এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সের। তো মিউ mg l বাই 2 × 1 প্লাস মিউ এর হোল স্কয়ার ইকুয়াল টু মিউ এফ। আচ্ছা যখন চেইনটা তাহলে এটাই হচ্ছে কি ফাইনাল পজিশন, যখন চেইনটা এইভাবে থাকবে তো ইউএফ টা কত হবে না ইউএফ টা কত হবে টোটাল চেইনটা ওয়েট বেস লাইন থেকে তার সেন্টার অফ মাস কতটা ডিসটেন্সে আছে। তাহলে বেস লাইন থেকে তার সেন্টার অফ মাসের ডিসটেন্স কত বারবার করে আমরা অভ্যস্ত হয়ে গেছি l/2। টোটাল লেন্থটা l হলে সেন্টার অফ মাসটা l/2 ডিসটেন্সে থাকবে। তো ইউএফ ইকুয়াল টু আমরা কত লিখবো না mg l/2। ক্লিয়ার? আচ্ছা প্লাস kf ইকুয়াল টু কত না a পয়েন্টের ভেলোসিটি, এটাই তো a পয়েন্টের ভেলোসিটি হাফ m v স্কয়ার। ক্লিয়ার? তো আমাদের uf ও বেরিয়ে গেল, kf ও বেরিয়ে গেল মাইনাস ui বার করব। তাহলে ui কি করে বার করব, আচ্ছা ui এটা তো বেস লাইনে আছে, তাহলে এইটা তো বেস লাইন থেকে ডাউনওয়ার্ডে আছে, তাহলে এর পটেনশিয়ালটা আমার দরকার। তাহলে এইটুকু চেনের মাস কত না এইটুকু চেনের লেন্থ হচ্ছে এটা, এইটুকু চেনের লেন্থ হচ্ছে এটা, মাস কত হবে আচ্ছা মাসটা দেখো। আচ্ছা এইখানটা করে নি l দৈর্ঘ্যের মাস কত, l দৈর্ঘ্যের মাস কত, l দৈর্ঘ্যের মাস কত না m। তাহলে একক দৈর্ঘ্যের মাস কত হচ্ছে না m/l। তাহলে এইটুকু দৈর্ঘ্যের মাস কত হবে না মিউ l বাই 1 প্লাস মিউ এর মাস কত হবে না m/l ইনটু মিউ l বাই
1 প্লাস মিউ ঠিক করলে আরে ওই কি নিয়ম করেছি বুঝছে ইউনিটি ম্যাট্রিক্স করেছি তাহলে m বাই l ইনটু মিউ l বাই 1 প্লাস মিউ ক্লিয়ার তাহলে এইটুকু লেন্থের মাস হচ্ছে কত দ্যাটস এইটা তাহলে কত করলাম না m ইনটু মিউ l বাই l ইনটু 1 প্লাস মিউ আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেট করে দিই তাহলে এটা হচ্ছে মাস ইনটু তার সাথে কি যোগ করব g ইনটু g লেন্থ পেয়েছি হাইটটা কি করব না সেন্টার অফ মাস তার বেসলাইন থেকে সেন্টার অফ মাসটা কতটা হাইটে আছে তবেই তো আমরা পটেনশিয়াল বার করতে পারবো যে সেন্টার অফ মাসটা বেসলাইন থেকে কতটা হাইটে আছে তাহলে এই লেন্থটা হচ্ছে কত দ্যাটস তাহলে এইটা বাই 2 লেন্থটা হচ্ছে কত এটা x এটা ইকুয়াল টু কত x তাহলে x বাই 2 তাহলে x মানে হচ্ছে এইটা তাহলে এইটা বাই 2 তাহলে কত লিখবো মিউ l বাই 1 প্লাস মিউ বাই 2 মানে বাই 2 ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো প্লাস ki আচ্ছা এটা বেসলাইন থেকে কোন দিকে ছিল ডাউনওয়ার্ডে ছিল তো মাইনাস দিয়েছি প্লাস ki ইনিশিয়ালি রেস্ট ছিল তো ki কত 0 বোঝা গেছে তাহলে এটা হচ্ছে মাস এই m মিউ l বাই l ইনটু 1 প্লাস মিউ এটা হচ্ছে কি তার মাস ইনটু g তার মানে তার ওয়েটের সাথে হাইট আছে কতটা ডেপথে আছে হাইট কত এটা টোটাল হাইটটা আছে মিউ l বাই 1 প্লাস মিউ তাহলে সেন্টার অফ মাস বেসলাইন থেকে কতটা নিচে আছে তার অর্ধেক ডিসটেন্সে আছে সেন্টার অফ মাসটা কি টোটাল লেন্থের অর্ধেকে থাকে তাহলে তার এই হাইটটা যদি হয়ে থাকে তাহলে বেসলাইন থেকে তার অর্ধেকটা ডেপথে আছে বা হাইটে আছে দেখো তাহলে লেন্থের টোটাল লেন্থ থেকে যে পরিমাণ লেন্থটা আমি পেয়েছি সেই লেন্থ থেকে বাই 2 করে দিয়েছি আরে এই লেন্থটা কত মিউ l বাই 1 প্লাস মিউ l বাই 1 প্লাস মিউ তাহলে এই লেন্থটা যদি এত হয়ে থাকে তাহলে বেসলাইন থেকে কতটা ডেপথে থাকবে সেন্টার অফ মাস তার অর্ধেকটা ডিসটেন্সে থাকবে তো মিউ l বাই 2 ইনটু 1 প্লাস মিউ করেছি তাহলে এটাই হচ্ছে কি আমার হাইট এটা এই অংশটা হচ্ছে আমাদের হাইট ক্লিয়ার হচ্ছে তো এবারে এটাকে সলিউশন করা বিষয় এটাকে সলিউশন করতে হবে তাহলে মিউ mg l আমি শুধু জাস্ট খালি সিম্পলিফাই করছি সলিউশন আর করছি না সলিউশন তোমরা ঘরে করে নেবে সলিউশন আর করছি না ঘরে করে নেবে আচ্ছা m বাই 2 g l প্লাস v স্কয়ার হয়েছে মাইনাস কি কমন যাচ্ছে আর এখান থেকে আর কিছুই নেই প্লাস হয়ে গেল তাহলে m মিউ l স্কয়ার g বাই আচ্ছা l স্কয়ার না আচ্ছা আগে একটু কেটে নিই এটার সাথে এটা কাটলাম ঠিক আছে এটা l আছে তাহলে কত থাকলো আর কিছু কাটার নেই আচ্ছা m আচ্ছা ফার্স্টে আমি লিখে দিলাম মিউ স্কয়ার m g হচ্ছে মিউ স্কয়ার m g ইনটু l বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার ক্লিয়ার 1 প্লাস মিউ এর হোল স্কয়ার তাহলে বোথ সাইডে বাই 2 একটা আছে তাহলে বোথ সাইডে একটা 2 ক্যান্সেল হচ্ছে m ও ক্যান্সেল হচ্ছে তাহলে পড়ে থাকছে কত না পড়ে থাকছে মিউ জি এল বাই আমাকে v বার করতে হবে বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার ইকুয়াল টু জি এল প্লাস ভি স্কয়ার প্লাস মিউ স্কয়ার জি এল বাই 1 প্লাস মিউ স্কয়ার 1 প্লাস মিউ এর হোল স্কয়ার ক্লিয়ার তোলা আছে এক দুটো তোলা আছে আচ্ছা তোমাকে ভি বার করতে হবে আচ্ছা এই পোরশনগুলোকে ভিটাকে রেখে বাকি পোরশনগুলোকে আমি এদিকে নিয়ে আসছি তো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি মিউ জি এল বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার মাইনাস মিউ স্কয়ার জি এল বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার মাইনাস জি এল ক্লিয়ার আচ্ছা জি এলটাকে আমি কমন নিয়ে নিচ্ছি তো জি এলটাকে যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে 1 প্লাস মিউ এর হোল স্কয়ার মিউ মাইনাস মিউ স্কয়ার মাইনাস 1 প্লাস মিউ এর
হোল স্কয়ার, তার মানে 1 প্লাস মিউ এর হোল স্কয়ার মানে 1 প্লাস 2 মিউ, 1 প্লাস 2 মিউ মানে প্লাস মাইনাসে মাইনাস 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 মিউ স্কয়ার, হয়েছে? মাইনাস মিউ স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো জিএল ইকুয়াল টু আমি কি লিখতে পারি? জিএল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? জিএল ইজ ইকুয়াল টু minus 2 mu square minus mu minus 1, ঠিক আছে? minus mu minus 1, সবকিছু ঠিকঠাক আছে তো? নাহলে কিন্তু আবার গোলমাল হবে। এইখানে একটু গোলমাল হয়ে বসে আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তো জিএল এটা সেটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস প্লাস প্লাস, এটা গোলমাল হয়ে গেছে, এটাই লক্ষ্য করছি বারবার। তো মিউ স্কয়ার ক্যান্সেল, বুঝছে? তাহলে মিউ স্কয়ার কি হলো? ক্যান্সেল, প্লাস প্লাস হয়েছে, তাহলে কত হয়েছে? জিএল বাই, ঠিক আছে? ঠিক আছে, যদি মিস্টেক করে থাকে তাহলে তোমরা একটু চেক করে নিও, এখন তো পর্যন্ত ঠিকঠাক আছে, ক্লিয়ার? তো জিএল মিউ প্লাস 3 মিউ প্লাস 1 বাই 1 প্লাস মিউ এর হোল স্কয়ার। তো ভি এখানটায় রুট করে দেবো, তো ভি স্কয়ার ইকুয়াল টু এত বেরিয়েছে, তো এটাকে রুট করে দিলে বেরোবে। আই হোপ মনে হচ্ছে ঠিকই আছে। তো আজকে এতদূরই পর্যন্ত, যদি এখানে কোনো ভুল থাকে তাহলে একটু কারেকশন করে নিও। আচ্ছা, তো আজকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের টপিক এইখানটায় শেষ করছি, চেন প্রবলেমের অঙ্ক আজকে এখানটায় শেষ করছি। নেক্সট যেটা নিয়ে আসবো সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স আমি পড়িয়েছি, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স সম্পর্কে একটা ডিটেলস একটা আমি চ্যাপ্টার বানিয়েছি, সেই চ্যাপ্টারটা আমি ইন ডিটেলস করাবো। সেন্ট্রিফিউগাল ফোর্স যেটাকে বলা আছে সিউডো ফোর্স। তাহলে নেক্সট লেকচার আসবে সিউডো ফোর্স। ক্লিয়ার? বেস্ট অফ লাক, গুড নাইট।